হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো মোটিভেশন, বা আমরা যদি বাংলায় বলি উৎসাহ। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড আছে যে আমরা বড় বড় নিউজ চ্যানেলগুলোকেও দেখি, জাতীয় পত্রপত্রিকা অথবা টিভি চ্যানেলগুলোকেও দেখি, তারা বিভিন্ন প্রকার নিউজ কভার করে, যেখানে দেখানো হয় যে খুব কম সময়ে সফলতা, যে বিষয়টা দেখানো হয় খুব কম সময়ে সফলতা, পরিশ্রম করে সফলতা। এই বিষয়টাতে সর্বপ্রথমে আমরা দেখি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটা আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা জেনেছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে অবশ্যই তার সুফল কোনো না কোনো সময় মিলবে। তবে আজকের দিনে যেগুলো দেখানো হয় বিভিন্ন নিউজ মিডিয়াতে অথবা বিভিন্ন ইউটিউব সাক্ষাৎকারে, বিভিন্ন নিউজ কভার করা হয়, সাক্ষাৎকার নেওয়া হয়, সেখানে নিউজটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যে একটা ব্যক্তি তার ভালো একটা কেরিয়ার ছেড়ে কৃষিখাতে এসেছে, সে খামার করেছে অথবা সে মাছ চাষ করেছে, গরু পালন করেছে, সে যে কোনো একটা ব্যবসায় মনোযোগ দিয়েছে, ওটা দিয়ে সে সফল, আজকে সফল। এই সফলতার দিয়ে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি বা আমরা কি মেসেজ দিচ্ছি, আমাদের নেক্সট জেনারেশনকে কি মেসেজ দিচ্ছি? আমরা যদি খেয়াল করি, যেমন আমরা দেখি যে ভালো ভালো প্রফেশন ছেড়ে বা ভালো ভালো অপরচুনিটি বা সুযোগ সুবিধা ছেড়ে মাঠ পর্যায়ে এসে একটা মানুষ কাজ করে সফলতা অর্জন করেছে, ঠিক তেমনি আমরা হাজারো লাখো তরুণ আছে, লাখো কাজ মানুষ আছে যারা দীর্ঘদিন স্ট্রাগল করে, দীর্ঘদিন কাজ করে, ফার্মিং করে, একটা সময় ব্যর্থ হয়ে তারা সেই কাজটাকে ছেড়ে দিয়ে তারা অন্য প্রফেশনে চলে যায়, একটা মান্থলি ইনকামের দিকে চলে যায়। ওইটা আমরা কেন দেখাচ্ছি না? আমরা শুধু সফলতাটাই দেখাচ্ছি। সফলতার হার কতটুকু সেটা কিন্তু আমরা দেখাচ্ছি না, যে কতজন এই কাজটাতে এসেছিল তার মধ্যে থেকে কতজন সফল হয়েছে আর কতজন বিফল হয়েছে। আমরা আরও একটা মোটিভেশন যদি দেখি, অনেকেই আজকাল সোশ্যাল মিডিয়া খুললে অনেক সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও আসে, প্রবাস থেকে এসে প্রবাসে পরিশ্রম করতো, প্রবাস থেকে এসে কিছু একটা কাজ করে সে সফল, হয় ফার্মিং করছে বা কোনো একটা ব্যবসা করছে, সেখানে সে সফল। কিন্তু বিপরীত দিকে আমরা এটাও জানি, আমরা এটাও দেখি, আমি নিজেও দেখেছি, আমার পরিচিত অনেকেই খুব ভালো ব্যবসা ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছে। খুব ভালো আর্নিং সোর্স ছিল, খুব ভালো একটা অ্যামাউন্ট ছিল, একটা ডিসেন্ট অ্যামাউন্ট আর্নিং ছিল, সে যে কাজে করুক না কেন তার ফিল্ডে সে ভালো একটা ডিসেন্ট আর্নিং করতো, একটা ভালো উপার্জন তার ছিল, তারপরেও সে সেই উপার্জনটা ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে। কেন? এই জিনিসটা আমরা দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি প্রবাস থেকে এসে সে ফার্মিং করে বা একটা কিছু করে সফল। আমরা আরেকটা মোটিভেশনের দিকে যাব। আরেকটা মোটিভেশন আজকালকার দিনে সবচাইতে মানে বেশি যেটা দেখা যায় যে আবিষ্কার। আমরা প্রায় সময় মেজরিটি টাইম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি একজন হেলিকপ্টার আবিষ্কার করেছে, একজন প্লেন আবিষ্কার করেছে, একজন ভাঙারির দোকান থেকে বা বিভিন্ন জিনিসপত্র, পুরনো জিনিসপত্র কিনে এনে সেটাতে মোটর ফটর লাগিয়ে কিছু একটা করে একটা সাইকেল আবিষ্কার করেছে। এই বিষয়টাতে আমার আসলে দ্বিমত আছে। আমার দ্বিমত আছে কেন? দ্বিমত থাকার কারণটা কি? আবিষ্কার বিষয়টা কি? ইনভেনশন, আবিষ্কার বিষয়টা কি? আবিষ্কার বিষয়টা হলো যেই জিনিসটা বা যেই বস্তুটা বা যেই আপনার যে আমি যে একটা জিনিস দেখালাম যে এই জিনিসটা আমি আবিষ্কার করছি, তার মানে হতে হবে বিশ্বে এই জিনিসটা আর নেই। আমার ধারণা, হয়তো আমি ভুল হতে পারি, ভুল হলে অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন। আবিষ্কার মানে হলো আমি এমন একটা জিনিস তৈরি করেছি যেই জিনিসটা বিশ্বে আর নেই, ওয়ান পিস। এটা হয়তো প্রডিউস করলে এটার সেম জিনিসটা যদি আমরা ফ্যাক্টরি আকারে উৎপাদন করতে পারি, সেটা বিদেশে রপ্তানি করে বা দেশের মধ্যেও সাধারণ জনগণের কাজে লাগবে এবং একটা বড় পরিসরে এটার একটা উৎপাদনের ব্যবস্থা করতে পারি। আমরা যেগুলো দেখি, আমরা প্রায় সময় দেখি আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব একটা ট্রেন্ড চলে এসেছে যে আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে। হেলিকপ্টার কি বিশ্বে নেই? বিমান কি বিশ্বে নেই? ফাইটার জেট বিশ্বে চলছে, বিশ্বে আছে,
অনেক আপগ্রেড আবিষ্কার এসে অনেক আপগ্রেড বিমান বিশ্বের দরবারে ক্রয় বিক্রয় হচ্ছে, অনেক আপগ্রেড গাড়ি বিশ্বের দরবারে ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা একটা মোটর লাগিয়ে একটা জাস্ট একটা স্ট্রাকচার দিচ্ছি, একটা ফেরারির একটা স্ট্রাকচার দিলাম, বডি স্ট্রাকচার দিলাম, অথবা যে টেসলার একটা বডি স্ট্রাকচার দিলাম, দিয়ে এটাকে বলছি আমি আবিষ্কার করেছি। কি আবিষ্কার করেছি? একটা গাড়ি আবিষ্কার করেছি। কি লাগিয়েছি এতে? হয় একটা মোটরসাইকেলের ইঞ্জিন, না হয় একটা গাড়ির ইঞ্জিন লাগিয়েছি। এটাকে নিজের মতো করে বাস জোড়াতালি দিয়ে প্রকাশ করছি। ওইখানে অমুক গ্রামে অমুক উপজেলায় একজন একটা গাড়ি আবিষ্কার করেছে, এটা দেখতে টেসলার মতো। টেসলা তো আছে, তাহলে এটা আবিষ্কার কী করে হলো? আর এটা থেকে মোটিভেশন কিভাবে নেবে? আর এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে এটার পিছনে একটা জিনিস প্রকাশ করা হয়, একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর প্রকাশ করা হয়, যে পড়াশোনা খুব বেশি একটা করেনি, হয়তো কেউ এসএসসি বা এইচএসসি অথবা ডিগ্রি পাস, এরকম খুব কম পড়াশোনার মধ্য থেকেও ইউটিউব দেখে দেখে শিখে শিখে আবিষ্কার। এই বিষয়টা আমাদের নেক্সট জেনারেশনকে কি মেসেজ দিচ্ছে? আমাদের বর্তমান সময়ে যারা পড়াশোনা করছে, যারা সেকেন্ডারি স্কুলে পড়ছে বা হায়ার সেকেন্ডারিতে পড়ছে, যারা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে বা ভার্সিটিতে পড়ছে, তাদেরকে কি মেসেজ দিচ্ছে? সাপোজ একটা কথা, আমি একটা ভিডিও করলাম, যে ভিডিওটা আমি প্রকাশ করলাম যে আমার একটা ছোট ভাই বা আমার একটা পরিচিত ব্যক্তিত্ব, সে একটা সাইকেল আবিষ্কার করেছে, একটা সাইকেলের মধ্যে মোটর লাগিয়ে সে আবিষ্কার করেছে, এটা সৌর বিদ্যুতে চলে। পিছনে একটা সৌর বিদ্যুতের একটা এটা লাগিয়ে দিয়েছে, তো সৌর বিদ্যুতে চলে। এটা আমার 2 মিলিয়ন ভিউ হলো, বা 3 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 10 মিলিয়ন যদি ভিউ হয়, তাহলে 10 মিলিয়ন যে ভিউটা, তাহলে অলমোস্ট 1 crore, 1 কোটি। 10 মিলিয়ন যদি 1 কোটি হয়, তাহলে 1 কোটি মানুষ দেখেছে। 1 কোটি মানুষের মধ্যে যদি আমরা 50 লক্ষ যদি আমরা স্টুডেন্ট ধরি, 50 লক্ষ স্টুডেন্ট এটা দেখেছে, ছাত্র যারা পড়াশোনা করে স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে। এই 50 লক্ষ স্টুডেন্টের মধ্যে যদি 500 স্টুডেন্টও এটা থেকে ইন্সপিরেশান নেয়, যদি এটা থেকে উৎসাহিত হয় যে সে পড়ালেখা না করেই বিমান আবিষ্কার করেছে, মোটরওয়ালা সাইকেল আবিষ্কার করেছে, তা আমি এটা শুরু করি, পড়াশোনার দরকার কি? তাহলে তার যে ফিউচারটা নষ্ট হলো, এটার দায়টা কে নেবে? এই যে ইন্সপিরেশনটা আমরা দিচ্ছি, আমরা যে মোটিভেশনাল যে ভিডিওগুলো বানাচ্ছি, এটা মোটিভেশনের এই মোটিভেশনে একটা স্টুডেন্টের, একটা মানুষের, যেমন আমরা প্রথমে যে মোটিভেশনটা বললাম, প্রবাস থেকে এসে অমুক করছে, তমুক করছে, ও হ্যান করেছে, তেন করেছে, তো ওইখান থেকে প্রবাস থেকে একজন এসে চেষ্টা করলো, 2টা গরু নিয়ে কাজ করা শুরু করলো, বা এক সেট মুরগি নিয়ে কাজ করা শুরু করলো, মুরগিটা এক টাইমে মারা গেল। তাহলে তার যে কেরিয়ারটা ধ্বংস হলো, এটার দায় কার? অবশ্যই তার যে ভিডিওটা প্রকাশ করেছিল যে প্রবাসীদের বিদেশ থেকে এসে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অথবা যে একজন চাকরিজীবী ভালো অবস্থানে চাকরি করছে, ভালো একটা ডিসেন্ট একটা অ্যামাউন্ট তার আর্নিং আছে, এই আর্নিংটা ছেড়ে সে ভালো একটা কেরিয়ার ছেড়ে সে কৃষিখাতে কাজ করার চেষ্টা করলো, ফার্মিং করার চেষ্টা করলো, সেখানে সে ব্যর্থ হলো। ওই মোটিভেশন থেকে এসে সে ব্যর্থ হলো। এই ব্যর্থতার দায়টা কার? তাকে মোটিভেট করলো কে? যে ভিডিওটা প্রকাশ করে বসেছে। এই মোটিভেশনটা আসলে কতটা কাজে দেয়? আর আমরা যে মোটিভেশনাল ভিডিওগুলো বানাচ্ছি, বা যারাই বানাচ্ছে, বানিয়ে প্রকাশ করছে, বড় বড় নিউজ চ্যানেল, টিভি চ্যানেল কভার করছে যে ওইখানে ও প্রতিষ্ঠিত হয়ে গেছে, ভালো একটা আর্নিং করছে, আবার দেখছি আবিষ্কার করে ফেলেছে, পড়াশোনা নাই, ইউটিউব দেখে বিমান আবিষ্কার করে ফেলেছে, হেলিকপ্টার আবিষ্কার করে ফেলেছে। এই মোটিভেশনে যে ক্ষতিটা হচ্ছে, যে 1%ও যদি 10 মিলিয়ন 20 মিলিয়নের 1%ও যদি এটা থেকে মোটিভেটেড হয়, তার কেরিয়ার নষ্ট হয়, সেই কেরিয়ার নষ্ট হওয়ার দায়ভারটা কার? প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন আমার দর্শকের কাছে, এই কেরিয়ার ধ্বংস করার দায়ভারটা কার? আমরা একটা উদাহরণ যদি আমরা দেখি যে কিছুদিন আগেই আমাদের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকের বরাত দিয়ে আমরা দেখেছি, থরসব বিল্লাল ভাই, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, যিনি খুব পরিশ্রমের কাজ করতেন, আমি যদি ভুল না করে থাকি উনি হয়তো হোটেল বা রেস্টুরেন্টে জব করতেন। যাই হোক, সেই জব থেকে তিনি খুব ভালো একটা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসলেন।
তার কথাগুলো খুব গুছিয়ে কবিতার আঙ্গিকে বা ছন্দের আঙ্গিকে তিনি কথাগুলো প্রদর্শন করতেন, মানে মানুষের সামনে প্রেজেন্ট করতেন। তার প্রেজেন্টেশন খুব ভালো, আমি নিজে ওনার অনেক ভিডিও দেখেছি, তার প্রেজেন্টেশন খুব ভালো। কিন্তু তিনি যখন সর্বপ্রথম প্রকাশ করলেন যে তিনি এক মাসে সম্ভবত 30 লাখ বা 37 লাখ টাকা আয় করেছেন, আমি যদি ভুল না করে থাকি, ওই যে মোটিভেশনটা তিনি দিলেন যে কন্টেন্ট ক্রিয়েশন, এভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে মাসে 37 লাখ, এই গত যেদিন থেকে এটা বলা হয়েছে তার পর দিন থেকে শুরু এখনো পর্যন্ত ফেসবুক, টিকটক, ইউটিউব, এনিওয়্যার, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান, মানে ভাই মুখ থেকে কথা বের হচ্ছে না, মুখে কথা বলার ভাষা আসছে না। সে আমি আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের যে আঞ্চলিক ভাষা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষাটা থেকে আমরা একটা মার্জিত ভাষায় আসতে পারি না, একটা মার্জিত ভাষা উচ্চারণ করার আমার সক্ষমতা নেই। আমি তাকে ফলো করে ভিডিও বানাচ্ছি, তার মতো ছন্দে ছন্দে ভিডিও বানাচ্ছি। একদম মনে হয় তিনি একজন যদি এই ভিডিওটা দিয়ে শুরু করে থাকেন, তার এই 37 লক্ষ টাকার কথা শোনার পরে, এই মোটিভেশন পাওয়ার পরে আমরা যদি গণনা করি, আমার মনে হয় বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে মনে হয় 10 কোটি জনগণ এই থটস অফ বিল্লাল ভাইয়ের পিছনে লেগে গেছে। ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ওনার কাছ থেকে দেখে আমিও কবিতা আবৃত্তি করতে যাই, কিন্তু আমার কবিতা মিলুক আর না মিলুক, আমি চেষ্টা করে যাচ্ছি যে তার মতো আমিও 37 লাখ টাকা কামাই করতে চাই। দুঃখিত আমি মিলাতে পারিনি, কারণ আমার প্র্যাকটিস নেই। তারপরও আমার বলার উদ্দেশ্যটা যে আমরা যেই মোটিভেশনগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছি, সেই মোটিভেশনগুলো ছড়ানোর পাশাপাশি আমার মনে হয় এটা নেগেটিভ দিকটাও তুলে ধরা উচিত। যেমন আবিষ্কার এক জিনিস, আর একটা জিনিস বানিয়েছে এটা আরেক জিনিস। সাইকেল বাজারে কিনতে পাওয়া যায়, আবার যদি আমরা যন্ত্রাংশের দোকানে যাই, আমি যদি একটা সাইকেলের পার্টসের নামগুলো মুখস্থ থাকে, সেই দোকান থেকে আমি পার্টসগুলো কিনে এনে অ্যাসেম্বল করে একটা সাইকেল বানাতে পারি, কিন্তু এটা আবিষ্কার না। তো আমরা যারা এই ধরনের সংবাদগুলো প্রচার করছি, আমরা যারা এই ধরনের মোটিভেশনগুলো সামনে নিয়ে আসছি, আবিষ্কার বলে প্রচার করছি, আবার যারা মোটিভেশন দিচ্ছি বিভিন্নভাবে যে ভালো একটা কেরিয়ার ছেড়ে সে প্রতিষ্ঠিত, বা ভালো একটা জব ছেড়ে এসে প্রতিষ্ঠিত, তো এই ধরনের কাজগুলো আমরা যারা করছি, তার পেছনের যেই অন্ধকারের যেই সত্যটা, সেটাও আমরা প্রকাশ করি, যে কত পার্সেন্ট এটা সফলতার যে ধারাবাহিকতা, সেটা কত পার্সেন্ট, সেটাও আমরা সামনে আনি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আলোচনা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।